যদি ওই একঘেয়েমি লাউ চিংড়ি খেয়ে খেয়ে বোর হয়ে যাও তাহলে কিন্তু এই রেসিপিটা শুধুমাত্র তোমাদেরই জন্য। আর এখানে আমি চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল করে করেছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দেবো কিছুটা কারি পাতা, সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। তো এখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে অল্প একটু আদা রসুনের পেস্ট, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন নিয়ে নেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব আর ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে সফট হওয়া পর্যন্ত রান্না করে নেব। টমেটোটা সফট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। তাহলেই ব্যাস হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ রান্না। দেখলে কতটা সহজ করতে এই রেসিপিটা, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে পরিবেশন করব। কাঁচা লঙ্কাটা তোমরা নাও দিতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো।